দেখো বন্ধুরা, আমি কিছুটা ব্রাহ্মী শাক তুলে কেটে রেখেছি, একটু ভাজা গুড করবো মর্নিং বলে। এভরিওয়ান। দেখো এই সবুজ এটা হচ্ছে শাকটা ব্রাহ্মী শাক। খেতে তো খুবই এই উপকার। শাকটা আজকে এতে আমি যেমন কেটে রান্না করব। ব্রেনের তো স্মৃতিশক্তি এর বাড়ে, অনেক গুণাগুণ আছে। তেমন আমাদের তো এটা সবুজ টয়লেটটাও শাক, ভালো হয়। যেহেতু আমাদের যাদের চোখের পক্ষে কোষ্ঠকাঠিন্য ভালো, হয়েছে তারা যদি এই রসটা এবং একটু খায় এটা ব্রেনের তাহলে পক্ষে ভালো। তাদের কোষ্ঠকাঠিন্য সেরে যাবে। এবং এই শাক থেকে এর অনেক ব্রেনুলে যে গুণাগুণ ওষুধটা আছে। দেখি আমরা, প্রতিদিন যদি এই সেটা শাকটা তৈরি হয়। খাওয়া যায় তো ব্রেনের স্মৃতিশক্তি ভালো হয়। এটাকে ব্রাহ্মী শাক বলে। ব্রাহ্মী খুব শাক সুন্দরই এটা। উপকার। সে ব্রাহ্মী শাক থেকে যে এটা ব্রেনুলিয়া খেলে তৈরি হয়, আমাদের এই শাক থেকে তো টয়লেটটা তৈরি পরিষ্কার হয়। হয়। তো আমরা কেন কিনে খাবো? আমরা যদি প্রকৃতির এই বেটের জিনিসটা রসটা পেয়ে যাই, খাওয়া যায়, আমরা তো শাক বিনা ভাজা করে পয়সা পেয়ে খাওয়া যাচ্ছি। যায়। এটা এর এটা প্রচুর তো গুণাগুণ আছে। প্রকৃতির জিনিস, মাটিতে তো চাষ আমরা হয়। যদি এটা গ্রহণ এটা করি যদি প্রত্যেকের টবে রোজ, লাগিয়ে চাষ শাক করা ভাজা যায়, করে কিংবা রস করে খাওয়া খুবই যায়, ভালো। তো আমাদের শরীরের তো পক্ষে ভীষণ খুবই উপকার এই উপকার। শাকটা। এই ভাজা করে খাওয়া যায়, রস করে খাওয়া যায়, ছোট বড় তো সবাই খেতে পারে। আমরা প্রতিদিন খাই এই শাকটা। শাকটা যে যেমনভাবে খেতে পারবে, এই যে কি নিতে উপকার পারবে, মানুষ বোঝে তার না, সেভাবে কিন্তু উপকার এই হবে। মানুষ কিন্তু অনেকে এত গ্রহণ লাগে, করে না। কিন্তু সবাই ভালো মাছ শাকটা। মাংস, পিৎজা, বার্গার, যেদিকে তো মানুষের তোমরা একটু খাবে ক্ষতি সবাই। হবে সেই দিকটা মানুষের নজর বেশি থাকে। প্রকৃতি আমাদের এই কিন্তু যে এই শাকগুলো দিচ্ছে খেলে এগুলো, এই যে কত উপকার, মানে শরীরের যেমন উপকার, ব্রেনও শুধু তেমন উপকার। সবাই সেটা এ খুব জানে না। মূল্যবান গাছ। এ একটা ঔষধি গাছ। সত্যি খুব সুন্দর। প্রকৃতি যে যা দেয় তা বলার না। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো।